এবার ইসরায়েলের আফুলা ও হাইফা বিমান ঘাঁটিতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে হিজবুল্লাহকে দুর্বল করতে গিয়ে যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে ইসরায়েল। এবার হিজবুল্লাহর পাল্টা রকেট হামলায় জ্বলছে ইসরায়েল। এদিকে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ চায় ইসরায়েল, করুণ পরিণতির হুঁশিয়ারি ইরানের। আরো জানিয়ে দিব, এবার ইসরায়েলের গণহত্যা প্রমাণে আইসিসিকে সহায়তা করবে তুরস্ক। এদিকে ইসরায়েলে আবারও 50টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এবার লেবাননে ইসরায়েলের হামলা বাইডেনের সতর্ক বার্তার অকার্যকারিতায় ফুটিয়ে তুলেছে দাবি রিপোর্টে। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা ইরাকি যোদ্ধাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলের আফুলা ও হাইফা বিমান ঘাঁটিতে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তেল আবিবের হামলার পাল্টা জবাবে ইসরায়েলের বিমান ঘাঁটিতে মিসাইল হামলা দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, তারা ইসরায়েলের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল হামলা চালিয়েছে। খবর আল জাজিরার। হিজবুল্লাহ দাবি করেছে ইসরায়েলের আফুলার মেগিদ্দো বিমান ঘাঁটিতে দুটি মিসাইল আঘাত হেনেছে। বন্দরনগরী হাইফার রহমত ডেভিড এয়ারবেস ও আমোস ঘাঁটিতে আঘাত হেনেছে তাদের ছোড়া মিসাইল। এছাড়া দক্ষিণ সীমান্তের 37 মাইল দূরে অবস্থিত বিস্ফোরক কারখানা ঝিকন ইয়াকবে হামলা চালিয়েছে তারা। স্থানীয় সময় সোমবার লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 492 জন, যাদের মধ্যে 35 জন শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন 1645 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী লেবাননে হিজবুল্লাহর প্রায় 1300টি লক্ষ্যবস্তুতে 650টিরও বেশি হামলা চালিয়েছে তেল আবিব। এর জেরে ইসরায়েলে বিমান ঘাঁটিতে মিসাইল হামলার দাবি করল হিজবুল্লাহ। এদিকে হিজবুল্লাহকে দুর্বল করতে গিয়ে যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ 2006 সালের যুদ্ধের পর সোমবার ছিল লেবাননের সবচেয়ে রক্তাক্ত দিন। এদিন সকাল থেকে দক্ষিণ লেবানন জুড়ে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েল। লেবানন সরকারের পক্ষ থেকে হামলায় সর্বশেষ 492 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। সামনের দিনগুলোতে আরো হামলা করা হবে বলেও সতর্ক করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। গাজায় ইসরায়েলের আগ্রাসন চালিয়ে যাওয়ার মধ্যেই দেশটির সঙ্গে হিজবুল্লাহর পুরোদস্ত যুদ্ধ শুরুর আশঙ্কা দ্রুত বাড়ছে। ইসরায়েলের বিমান হামলা যত বাড়বে, যুদ্ধের উত্তেজনাও তত দ্রুত বাড়বে। সোমবার হামলা শুরুর আগে আইডিএফ দক্ষিণ লেবাননের বাসিন্দাদের মোবাইলে বার্তা পাঠিয়ে সতর্ক করেছিল, তারা যেসব লক্ষ্যবস্তুতে এদিন হামলা চালিয়েছে তার আশেপাশের বাসিন্দাদের আগেই নিজেদের নিরাপত্তার স্বার্থে সরে যাওয়ার এ নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি ইসরায়েলের। উত্তর পূর্ব লেবাননের বেকা ভ্যালি হিজবুল্লাহ শক্ত ঘাঁটি। ইসরায়েলের উপর সেখানে হামলা চালানোর কথা জানিয়েছে। ইসরায়েল এরপর সেখানে হামলা চালানোর কথা জানিয়েছে। হিজবুল্লাহ আক্রান্ত হলেও তাদের পাল্টা হামলা চালানোর যথেষ্ট সক্ষমতা রয়েছে এবং এ কারণেই ইসরায়েলের বন্ধু ও শত্রু উভয় দলই আরো খারাপ কিছুর জন্য প্রস্তুত হচ্ছে। এবার হিজবুল্লাহর পাল্টা রকেট হামলায় জ্বলছে ইসরায়েল। নজিরবিহীন বিমান হামলার জবাবে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও গুদাম লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার সকালে এসব হামলা চালানো হয়েছে বলে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে মঙ্গলবার সকালে উত্তর ইসরায়েলে লেবানন থেকে 65টির বেশি রকেট উৎক্ষেপণ করা হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে 5টি রকেট শনাক্ত করা হয় এবং এর মধ্যে কয়েকটি প্রতিহত করা হয়েছে, বাকিগুলো খোলা জায়গায় পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে গ্যালিলি এলাকায় 50টি রকেট শনাক্ত করা হয়, এর বেশিরভাগ প্রতিহত করা হয়েছে। তবে কিছু রকেট বিস্ফোরণ হলে বেশ কয়েকটি এলাকায় আগুন ধরে যায়। দমকল কর্মীরা আগুন নেভানোর জন্য কাজ করছে জানিয়ে আইডিএফ বলছে, এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের আফুলার মেগিদ্দো বিমান ঘাঁটিতে দুটি মিসাইল আঘাত হেনেছে। বন্দর নগরী হাইপার রহমত ডেভিড এয়ারবেস ও আমোস ঘাঁটিতে আঘাত হেনেছে তাদের ছোড়া মিসাইল। এছাড়া কিরিয়াত শমনা বসতিতেও রকেট হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। এদিকে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ চায় ইসরায়েল, করুণ পরিণতির হুঁশিয়ারি ইরানের।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইরানকে টেনে এনে ইসরায়েল মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু করতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে এই যুদ্ধের অপূরণীয় পরিণতির বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন তিনি। খবর রয়টার্সের। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, আমরা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার কারণ হতে চাই না, কারণ এর পরিণতিতে যা হবে তা অপূরণীয়। তিনি আরো বলেন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তিতে বসবাস করতে চাই। ইসরায়েল এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ চায়। হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন পেজেশকিয়ান। তাকে দেশটির সম্ভাব্য সংস্কারবাদী নেতা হিসেবে বিবেচনা করা হয়। পেজেশকিয়ান গত জুলাই মাসে একটি বাস্তববাদী পররাষ্ট্র নীতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হন। গাজায় ইসরায়েলের গণহত্যায় নীরবতার জন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা করেছেন। সোমবার লেবানন জুড়ে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় প্রায় 500 মানুষ নিহত হওয়ায় পেজেশকিয়ান ইসরায়েল নিয়ে কথা বলেন। এ সময় আলাপ আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংঘাতের সমাধানের আহ্বান জানান পেজেশকিয়ান। এবার ইসরায়েলের গণহত্যা প্রমাণে আইসিসিকে সহায়তা করবে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান নিউ ইয়র্কে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান করিম খানকে বলেছেন, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে তুর্কি হাউসে এক বৈঠকে তিনি এই অভিযোগ করেন। এরদোগান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে দ্বিধা করেনি। গাজায় কমপক্ষে ৪১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তিনি উল্লেখ করেন, ইসরায়েল বেপরোয়া নতুন করে গণহত্যা চালানোর পরিকল্পনা করছে। তারা ভাবছে যে তাদের থামানোর কোনো শক্তি নেই। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল যে অপরাধ করছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে এবং ইসরায়েলি গণহত্যার বিষয়ে আইসিসির মামলাটি অবশ্যই শেষ করতে হবে। গণহত্যার অপরাধীদের অবশ্যই তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দিতে হবে, যাতে আন্তর্জাতিক আইনের প্রতি সবার আস্থা বেড়ে যায়। এরদোগান করিম খানকে বলেন, ইসরায়েলের গণহত্যামূলক অপরাধগুলোকে সুনির্দিষ্ট প্রমাণ সহ নির্ণয় করার জন্য তুরস্ক তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত ৭ অক্টোবর থেকে প্রায় এক বছর ধরে গাজায় ইসরায়েলি হামলায় ৪১,৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এর সময়ের মধ্যে আহত হয়েছেন ৯৫,৫০০ জনের বেশি মানুষ। এদিকে ইসরায়েলে ৫০টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েল বলছে লেবানন থেকে ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, আজ সকালে লেবানন থেকে উত্তর ইসরায়েলে ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র আটকে দেওয়া হয়েছে। প্রায় ৫টি প্রজেক্টাইল মধ্যে ইসরায়েলের আমাকিম এলাকাকে লক্ষ্য করে ছোড়া হয়। তবে হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজকেও লেবাননের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে হিজবুল্লাহ। এর আগে সোমবার লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার চালানো হামলায় প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছে। আহতের সংখ্যা ২,০০০ ছুঁই। এই হামলার প্রতিবাদে ইসরায়েলেও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এবার লেবাননে ইসরায়েলের হামলা বাইডেনের সতর্কবার্তার অকার্যকারিতায় ফুটিয়ে তুলেছে দাবি রিপোর্টে। বছর খানেক ধরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে ফিলিস্তিনের গাজায় চলা যুদ্ধের দামামায় লাগাম টানা। সেই সঙ্গে এই যুদ্ধ যাতে সর্বাত্মক আঞ্চলিক সংঘাতের রূপ না নেয় তা নিশ্চিত করা। এ লক্ষ্যে নানা সময় ইসরায়েলের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ বাকি। এ সময় বাইডেন তার মেয়াদের সর্বশেষ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিচ্ছেন। একই সময় লেবাননে বড় পরিসরে হামলা শুরু করেছে ইসরায়েল। এসব হামলায় কয়েকশো মানুষ নিহত হয়েছেন। দৃশ্যত এই হামলা বাইডেনের সতর্কবার্তার অকার্যকারিতাকেই তুলে ধরেছে। জো বাইডেন সোমবার সংযুক্ত আরব আমিরাতের নেতার সঙ্গে বৈঠক করেছেন। দেশটি মধ্যপ্রাচ্যে বিবাদমান পক্ষগুলোর সঙ্গে উত্তেজনা প্রশমনের লক্ষ্য নিয়ে আলোচনায় সমন্বয়ের কাজ করছে। একজন মার্কিন কর্মকর্তা এপিকে বলেন, বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্যে আরো সংঘাত ছড়িয়ে পড়া রোধে সুনির্দিষ্ট ধারণা উপস্থাপন করেছে। এটা অবশ্যই কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের পথকে নির্দেশ করেছে। কিন্তু পরিস্থিতি খুব দ্রুতই মার্কিন প্রশাসনের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে গেছে। গত সপ্তাহে যখন ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে লক্ষ্য করে লেবানন জুড়ে একের পর এক পেজার বিস্ফোরিত হয়, তখন যুক্তরাষ্ট্র বলেছিল এজন্য ইসরায়েল সরকারকে ব্যাপকভাবে দায়ী করার পেছনে তাদের কাছে কোনো পূর্বাভাস ছিল না। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা ইরাকি যোদ্ধাদের। ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করলে তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট।
ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স জানিয়েছে এক্ষেত্রে তারা হিজবুল্লাহর সাথে লেবাননে সরাসরি ইসরায়েল বিরোধী যুদ্ধে অংশ নেবে। সোমবার ইরাকের রাজধানী বাগদাদের এক বৈঠক থেকে দলগুলো এই সিদ্ধান্ত নিয়েছে। ইরাকি প্রতিরোধের একজন সিনিয়র কর্মকর্তা লন্ডন ভিত্তিক আল আরবি আল জাদেদ নিউজ আউটলেটকে এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তার মতে বৈঠকে কাতাইব হিজবুল্লাহ, হারাকাত হিজবুল্লাহ, আল নুজাবা এবং কাতাইব সাইদ আল সোহাদা এর মতো গ্রুপের কমান্ডার এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক থেকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে প্রধানত গুরুত্বপূর্ণ হলো লেবাননে ইসরায়েল স্থল অভিযান শুরু করলে হিজবুল্লাহর সাথে সরাসরি যুদ্ধে যোগ দেওয়া। ইসরায়েল 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর থেকে লেবাননের উপর তাদের আক্রমণ উল্লেখযোগ্যভাবে তীব্র করেছে। সোমবার ইসরায়েলি যুদ্ধ বিমান লেবাননের শহর ও গ্রামে ব্যাপক হামলা চালায়। অভিযানগুলি এ পর্যন্ত 35 জন শিশু এবং 58 জন নারী সহ কমপক্ষে 492 জন নিহত হয়েছে। আহত হয়েছে 1645 জনের বেশি মানুষ।